ক্যাপিটালিস্ট ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যদি ক্যাপিটালিস্টই না হবেন, তাহলে আইএমএফের পরামর্শে খোলাবাজারে ভোগ্যপণ্য সরকারি উদ্যোগে কেন বিক্রি বন্ধ করলেন? এত বড় একটা বৈষম্য বিরোধী রক্তাক্ত বিপ্লবের পর বাংলাদেশে আর কোনো ক্যাপিটালিস্ট অর্থনীতি চলতে পারে না। ১৫০০ তরুণ বুকের রক্ত ঢেলে দিয়েছিল ফেসিজমকে উৎখাতের জন্য। আমরা বাংলাদেশ থেকে ফেসিজমকে উৎখাত করেছি, কিন্তু ফেসিজমের আরেক বন্ধু ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থা বা অর্থনীতিকে আমরা উৎখাত করতে পারিনি। আমি আগেই বলেছি, আমাদের এই বিপ্লব হাতছাড়া হতে পারে ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্তর কারণে। ডক্টর ইউনূস একজন নরম মনের মানুষ এবং ডক্টর ইউনূসের রাষ্ট্র পরিচালনায় দক্ষতার অভাব আছে, এবং উপদেষ্টাদের মধ্যে অনেকের মাঝেই দক্ষতা এবং যোগ্যতা নেই। ১৫০০ মানুষ জীবন দেওয়ার পর বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। এখনো ভর্তি পরীক্ষায় কোটা সিস্টেম আছে, এখনো চাকরিতে কোটা আছে। কোটা একমাত্র থাকতে পারে অনগ্রসর শ্রেণীর জন্য, কিন্তু বৃহত্তর শ্রেণীর মধ্যে এলিট ক্লাসের জন্য কোনো কোটা থাকতে পারে না। এত বড় একটা রক্তাক্ত বিপ্লব হলো, কিন্তু বাংলাদেশে এখনো বৈষম্য রয়ে গেছে, অসমতা রয়ে গেছে, দুর্নীতি, অনাচার, অবিচার সব কিছুই আছে। সাইমুম ঝড়ের মতো ২০২৪ সালে রক্তাক্ত বিপ্লব বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছিল। কিছুদিনের জন্য দুর্নীতিবাজ সরকারি কর্মচারীরা একটু ভালো হয়ে গিয়েছিল, বড় বড় অফিসারেরা, পুলিশ অফিসার, সচিব, ডিসি, এসপি, ইউএনও সহ অন্যান্য বিভাগের এলিট অফিসারেরা ভালো হয়ে গেছিল। আবার তারা তাদের জায়গায় চলে গেছে। ঘুষ, দুর্নীতি অবাধে চলতেছে বাংলাদেশ। এত বড় একটা রক্তাক্ত বিপ্লবের পর এখনো বাংলাদেশের সরকারি অফিসগুলোতে ঘুষ চলে, এটা চিন্তা করলে মাথা গরম হয়ে যায়। এভাবে বাংলাদেশ চলতে পারে না। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা ২০২৪ সালের বৈষম্য বিরোধী বিপ্লবের চেতনা পুরোপুরি বুকে ধারণ করতে পারেননি। আর পারেননি বলেই বাংলাদেশ পরিচালনায় তারা ব্যর্থ হচ্ছেন। একজন অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে সমস্ত বিপ্লবের চেতনাকে হাতছাড়া করছেন ডক্টর ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলাতে হবে, স্বাস্থ্য উপদেষ্টাকে বদলাতে হবে। আমরা এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা চাই যিনি প্রতিদিন সরকারি হাসপাতাল ভিজিট করবেন, একজন ইয়াং উদ্যমী স্বাস্থ্য উপদেষ্টা। প্রতিটি জেলা উপজেলা হাসপাতাল ভিজিট করবেন এবং তিনি এনশিওর করবেন কোয়ালিটি হেলথ কেয়ার ফর অল সিটিজেন। এত বড় একটা বৈষম্য বিরোধী বিপ্লব হলো, মানুষ এখনো উপাস আছে, মানুষের ক্রয় ক্ষমতা নেই। এই বিপ্লবী সরকারকে তৃণমূলের লো ইনকাম মানুষ, গৃহহীন মানুষদের ৫,০০০ টাকা করে যদি সামাজিক নিরাপত্তা বেনিফিট প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারতো, তাহলে মানুষের কেনার ক্ষমতা থাকতো, মানুষ বাজারে গিয়ে কিছু কিনতে পারতো। এত অসাম্য, এত বৈষম্য বাংলাদেশে আর চলতে পারে না। ডক্টর ইউনূসের সরকারকে লো ইনকাম মানুষের জন্য, গৃহহীন মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করতে হবে। বেনিফিটের পরিমাণ বাড়াতে হবে। ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য স্টেট পেনশন চালু করতে হবে। প্রতিটি মানুষ যেন পেনশন পায়। হোমলেস চিলড্রেনকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে হবে। শিশুদের জন্য চাইল্ড বেনিফিট চালু করতে হবে। শিশুদের জন্য শিশু স্টার্ট স্কুল চালু করতে হবে। চাইল্ড কেয়ার সেন্টার চালু করতে হবে। এত জিনিস করার বাকি। অথচ বাংলাদেশে নির্বাচনের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। অথচ আমি দেখতেছি রাষ্ট্র পরিচালনার জন্য যেসব দল নির্বাচনের জন্য হাহাকার করছে, তাদের কোনো যোগ্যতাই নেই। বরঞ্চ এই
ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টারা ভালো চালাচ্ছেন বলে আমি মনে করি। যদি আমি তাদের সঙ্গে তুলনা করি, ফেসিস্ট যেসব রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তাদের রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতাই নেই। সংস্কার ছাড়া আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? জনগণ ডক্টর ইউনূসকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছে। আপনারা কিসের পার্লামেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট এসে নতুন সরকার এসে সংস্কার করবে, এসব কি বলতেছেন? ডক্টর ইউনূসকে জনগণ ম্যান্ডেট দিয়েছে সংস্কার কমপ্লিট করার জন্য। গণভোট দিয়ে সাংবিধানিক পরিষদ, গণপরিষদ গঠন করুন। গণপরিষদ গঠনের মাধ্যমে সাংবিধানিক সংস্কার আনুন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন। বাংলাদেশ সংবিধানের সব ফেসিস্ট ধারাকে উৎখাত করুন বাংলাদেশের সংবিধান থেকে। কিন্তু সংস্কারের নামে বাংলাদেশের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার, মূলনীতি, যে ভিত্তিগুলোর উপর আমরা নির্ভর করে যুদ্ধ করেছিলাম, সেই ভিত্তি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে কোনো অবস্থাতেই বদলানো যাবে না। প্রিয়াম্বলকে কোনো অবস্থাতেই বদলানো যাবে না। সমাজতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতির একটি, 4টা নীতির একটি হলো সমাজতন্ত্র। আপনি সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া বাংলাদেশে সামাজিক সাম্য, মানুষের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কিভাবে প্রতিষ্ঠিত করবেন? ধনতন্ত্র, ক্যাপিটালিস্ট ইকোনমি দিয়ে আপনি স্বাধীনতার ঘোষণাপত্র, যে সাম্য, সমতা, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটা কি প্রতিষ্ঠিত করা যাবে? এইগুলা কি পূরণ করা যাবে? কোনো অবস্থাতেই না। স্বাধীনতার 53 বছর ধরে আমরা ধনতান্ত্রিক, ক্যাপিটালিস্ট, ফেসিস্ট দলগুলোর শাসন দেখে আসছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদের শাসন আমরা দেখেছি। এই ধরনের শাসন দিয়ে আপনি কয়েক হাজার মন্ত্রী, এমপিকে কোটিপতি, হাজার কোটি টাকার মালিক করতে পারবেন। কয়েক লাখ সরকারি কর্মচারীকে আপনি কোটিপতি বানাতে পারবেন, হাজার কোটি টাকার মালিক বানাতে পারবেন। কিন্তু সামাজিক সুবিচার, বৈষম্যহীন রাষ্ট্র আপনি নির্মাণ করতে পারবেন না। যে রাষ্ট্রে একজন শিশুও হোমলেস থাকার কথা না, শিশু দারিদ্রতা, হোমলেসনেস, চাইল্ড পভার্টি, চাইল্ড লেবার, এসব আপনি দূর করতে পারবেন না এই ক্যাপিটালিস্ট ইকোনমি দিয়ে। অতএব ধনতন্ত্রের পথ ডক্টর ইউনূসকে বাদ দিতে হবে। মানুষের জন্য সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। খাদ্যপণ্য আবার রাস্তায় বিক্রি করতে হবে টিসিবিকে দিয়ে। মানুষ খেতে পারতেছে না। এত বড় একটা রক্তাক্ত বৈষম্য বিরোধী বিপ্লবের পর মানুষ উপাস। আর আমাদের এই উপদেষ্টা পরিষদ IMF এর পরামর্শে ভ্যাট বাড়িয়ে দিয়েছেন ভোগ্যপণ্যে, টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন। অথচ অন্যান্য সাংবাদিকরা বলতেছেন একমাত্র ঢাকা শহরেই উচিত 3 থেকে 400 টিসিবির ট্রাক রাস্তায় পাঠানো, যাতে মানুষ সহজে কম মূল্যে খাবার দাবার কিনতে পারে। ডক্টর ইউনূসের উপদেষ্টাদের বুঝতে হবে 24-এর মুক্তিযুদ্ধকে, চেতনাকে। যদি না বোঝেন, বিপ্লব হাতছাড়া হবে। এই বিপ্লব হাতছাড়া হলে আবার কি আরো 1,500 মানুষ মরতে হবে আরো 5-7 বছর পর? কোন মা তার সন্তানকে এইভাবে মরতে দিবে রাস্তায়? আমাদের কি রাইট আছে এই বিপ্লবকে হত্যা করে আমরা আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করা? আর কত মানুষ আমরা দেখবো রাস্তাঘাটে ভবিষ্যতে মরার জন্য? কত মানুষ দেখতে হবে? এইভাবে আর অকাল মৃত্যু আমরা দেখতে চাই না তরুণের। এত বড় একটা রক্তাক্ত বিপ্লবের পর নির্বাচন আওয়াজ আমরা কোনো নির্বাচন চাই না। সংস্কার চাই, সাংবিধানিক সংস্কার, আইনি সংস্কার, কলোনিয়াল সব লকে সংস্কার করতে হবে। পুলিশ ল, কলোনিয়াল বিচারিক ল, মানে সমস্ত ধরনের কলোনিয়াল লকে উৎখাত করতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে উৎখাত করতে হবে বাংলাদেশ থেকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের জনগণের পিপলস সুবিরিয়ান পাওয়ার, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি এক যুদ্ধ ঘোষণা করেছিল। এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন থাকলে পরে বাংলাদেশ কখনো রিপাবলিক হিসাবে গণ্য হবে না। তাইলে এত বড় একটা বিপ্লবের পর আমরা চাই হসপিটালগুলো, জেলা উপজেলা হসপিটালগুলো মানুষকে ভালো স্বাস্থ্যসেবা উপহার দিবে। কমিউনিটি ক্লিনিকে MBBS ডাক্তার আমরা দেখব, কমিউনিটি ক্লিনিকে রক্ত টেস্টের ব্যবস্থা হবে। জেলা উপজেলা হাসপাতালে
ক্যান্সার ইউনিট, কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট, হার্ট ইউনিট স্থাপন করা হবে, আইসি ইউনিট জেলা হাসপাতালে স্থাপন করা হবে। এবং এত বড় একটা বিপ্লবের পর পুলিশ এখনো মানুষকে লাঠি দিয়ে কেন পেটাবে? পুলিশ দেখলাম সেদিন একজনের মুখে বুট দিয়ে লাথি মারতেছে। থানাগুলো আবার দুর্নীতির আক্রাতে পরিণত হচ্ছে, থানাগুলিতে দুর্নীতি চলতেছে। এসব বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এবং 71-এর মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এবং 24-এর বৈষম্য বিরোধী বিপ্লবের চেতনার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জয় বাংলা।